ইনসাফ মুর্দা মশারি, আমরা ইনসাফ মুর্দা মশারি আসলে কেন প্রয়োজন, এটার উপকারিতা কি, বা এটা আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদে কেন প্রয়োজন, এই জন্য আমাদের সাথে আছে ইসলামিক চিন্তাবিদ মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী, পার্ক গ্যান্ডারিয়া, কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। তো আমরা হুজুরের কাছ থেকে সংক্ষিপ্ত মূল্যায়ন শুনবো যে এটা কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন। জি হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে ইনসাফ বিডির পক্ষ থেকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে এরকম একটা পণ্য খুঁজতেছিলাম, কারণ আমার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এখানে একটা সুন্দর কবরস্থান আছে। এখান থেকে যখন লাশ ধোয়ানোর জন্য খাটিয়া নিয়ে যায় তখন অনেকেই এরকম একটা মশারি খুঁজে, কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না। তো সত্য কথা বলতে তারা তখন বিভিন্ন বিছানার চাদর অথবা শাড়ি কাপড় এগুলো টানায়া তারপরে তারা গোসল দেয়, এতে পরিপূর্ণ পর্দার হুকুম রক্ষা হয় না। আর শরীয়তের বিষয়ে একটা মাসালা খেয়াল রাখতে হবে যে লাশের সতর ঢাকা এটা কিন্তু ফরজ, লাশের সতর ঢেকে রাখা এটা ফরজ। তো যদি আপনি মশারি ছাড়া কোনো পর্দা রক্ষা করতে চান সেটা পরিপূর্ণ পর্দার হক আদায় হবে না। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয়ে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন মানুষটা মারা যায় সবাই কিন্তু সুস্থ সাবলীল অবস্থায় মারা যায় না। কিছু কিছু মানুষ আছে অসুস্থতায় বিছানায় দীর্ঘদিন ঢুকে মরে। তো তাদের ক্ষেত্রে শরীরে যদি কোনো জায়গায় ইনফেকশন হয় অথবা শরীরে কোনো জায়গায় যদি পচন ধরে যায়, সেক্ষেত্রে মশামাছির প্রচণ্ড আকারে একটা ভিড় পড়ে। তো সেই জায়গা থেকে যখন মশারি এরকম একটা কমপ্লিট প্যাকেজ আমরা পাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে মশামাছিও ভিতরে ঢুকতে পারছে না। এরপরে যে কেউ এসেই খাতা কাপড় সরায়া তারপরে কাপড়টা সরায়া লাশকে দেখার কোনো সুযোগ হচ্ছে না। এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি একজন খতিব হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা এরকম একটা সুন্দর প্যাকেজ গ্রহণ করতে পারেন, যে কাউকে হাদিয়া দিতে পারেন, কোনো কবরস্থানের উদ্যোগে এটা কিনতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে কোনো একটা কবরস্থানের জন্য অথবা মসজিদের জন্য আপনারা এটা দিতে পারেন। এটা আমি কাপড়টাও ধরে দেখেছি, যথেষ্ট ভালো মান, আলহামদুলিল্লাহ। আশা করি ঠকবেন না, ভালো একটা পণ্য আপনারা হাতে পাবেন। আর সবথেকে বড় ব্যাপার যেটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, লাশ ঢেকে রাখা এটা ফরজ, আমাদেরকে এই ফরজের দিকে খেয়াল রাখতে হবে। একটা খাটলা থাকা যতটা জরুরি, তার থেকে আমি মনে করি একটা মশারি থাকা বেশি জরুরি। এটা শুধু আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা হলো যেটা, যে আমরা যখন গোসল করাই তখন কিন্তু একটা কাঠের উপরে একটা লাশ রেখে গোসল করানো সম্ভব, কিন্তু মশারিবিহীন যদি গোসল করানো হয় তাহলে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। মৃতর বাড়িতে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আসে, লোকজন আসে, তারা ওখানে একটু পলক দেখার জন্য পাগল হয়ে যায়। তো এই জিনিসটা আশা করি মশারি যদি থাকে তাহলে আর এই সমস্যার সম্মুখীন হবে না তারা। আমাদের মশারিটা কিন্তু 10.5 ফিট লম্বা, প্রায় 6.5 ফিট হাইট, মানে আবার 6.5 ফিট চওড়া। ভিতরে দুইটা খাটলা ঢুকবে, দুইটা খাটলা একসাথে ঢুকবে, মানে একটা লাশ আমরা ওটাও দেখাবো আপনাকে সহকারী দেখাবো। দুইটা খাটলা একসাথে রাখা যায় পাশাপাশি, মানে যখন গোসল শেষ হয়ে যাবে, গোসলের খাটলা থেকে আমরা যে খাটলা করে কবরে নিয়ে যাই সাধারণত নিয়ে আসি, ওই খাটলার দুইটা খাটলা পাশাপাশি রেখে তারপরে লাশটাকে আরেকটা খাটলায় নেওয়া যাবে। প্রবাসী যারা আছে অনেকে রমজান মাসে বিভিন্ন দান করতে চায়, আর রমজানে দান করলে তো বহু গুণ সব পাওয়া যায়। সেই জায়গা থেকে আমি মনে করি অল্প টাকার ভিতরে এই বাজেটটা মানে দিতেই পারে। মাত্র 1980 টাকা। অনেক কাপড় লাগে, হাইট দেখছেন, কাপড় করে আমরা এটা লাভ যেমন তেমন খেদমতটাই বড়, বাংলাদেশ সবার প্রথম। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু আপনি কোম্পানির ওনার, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা আসলে আপনার তো লাভ করার মতন অন্যান্য প্রোডাক্টও আছে, আলহামদুলিল্লাহ আমাদের ইনসাফের অনেক পণ্য আছে সেই জায়গা থেকে এইটাকে আপনি লাভ হাতে না রেখে আপনার শুধু খরচাটা রেখে আপনি এটা খেদমতের জন্য আপনি সাপ্লাই করেন। যেহেতু আপনি একজন আলেম মানুষ, আপনি এটাকে খেদমতের জন্য সাপ্লাই করবেন। আর আমি কাপড়ের গুণগত মান যতটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ আপনারা মালে ঠকবেন না, এতটুকু বলা যায়। ভাইয়া যতটুকু পারে আপনাদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।